কাউসারের মা, কাউসারের মা, আইতাছি। তাড়াতাড়ি এদিকে আসুন তো। এত যদি টাকাটা কি করে তাহলে আমি কেমনে কাম করবো? আমার অন্য মাসে তো কাম আছে। কি হয়েছে? খালা, আমার না হঠাৎ করে মাথাটা কেমন জানি ঘোরাইতেছে। আপনি মাথায় একটু তেল দিয়ে দিবেন। আর খালা, হাত পা গুলো অনেক ব্যথা করতেছে, একটু চাইপা দেন না। শোনেন, এই টাইমে হাত পায়ে পানি আইব, মাথা ঘুরাইব, আত্ম ব্যথা করব, এটা অস্বাভাবিক কিচ্ছু না। আর এখন কয়টা বাজে দেখছেন আপনি? হ্যাঁ, আমার অন্য বাসায় কাম নাই, আমি অন্য বাসায় কাম করবো না? আপনার হেরে মাত্র 2 কামের কথা, আমি 2 কাম বাদে আপনার অনেক কাম করে দিই। আমি আর পারবো না। শোনেন, আমি আপনার শাশুড়িও না, আপনার মাও না, আপনার জামাইয়ের আত্মীয় স্বজনও না, বুঝছেন আপনি? আর এই টাইমে মেয়েগো পাশে আত্মীয় স্বজনের দরকার, সেবা সুস্থর লিগা। আর আমি এলাম কাজের বুয়া, যে আমার এটা সম্ভব না, বুঝছেন আপনি? আমি করতে পারবো না, পারবো না মানে পারবো না। আপনার হেনে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি আপনার কাম ছেড়ে দিব। অন্য বলেন, কথাটা মনে রাখছেন। ঠিকই আছে, আমার সাথে এমনটা হরই ছিল। একা একা শান্তি করতে আসছি না, এখন একা থাকার মজা বুঝতেছি। একা একা থাকতে চাই, একবার একাই হয়ে গেছি। আশেপাশে কেউ নাই, এত সুন্দর একটা পরিবার ছিল। আমি এই সুন্দর পরিবারটা ফালায় এখানে চলে আসছি। আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি শুনতো আমি প্রেগনেন্ট, তারা কত খুশি হইতো। তারা আমাকে মাথায় নিয়ে রাখতো, আমার যত্ন অব্দি করতো, আমাকে কত ভালোবাসে তারা। আর আমি তাদের মনে কত বড় কষ্ট দিছি। না, আমি আর এখানে একা থাকতে পারবো না। আমি এখানে একা থাকলে মরে যাব। আমি এখানে থাকবো না। কি ব্যাপার, তুমি এখানে এসে চুপচাপ বসে আছো? তুমি আসছো, আমাকে একটা ডাক দিতে পারতে। তোমার কি কিছু হয়েছে? তোমার মুখটা তো শুকনো শুকনো লাগতেছে কেন? দীপ, তোমার কি মন খারাপ? যার বাসার বউ অসুস্থ, প্রেগনেন্ট, যার খাওয়া দাওয়া ঠিক ঠিকানা পর্যন্ত নাই, তার কি মন ভালো থাকার কথা? তুমি বলো। দীপ, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। আমার না ভালো লাগতেছে না, আমি না এই বাসায় থাকতে পারতেছি না। আমি একা হয়ে গেছি, আমার অনেক বোরিং লাগতেছে। তুমি না আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আর কোথায় নিয়ে গেলে তুমি ভালো থাকবে বলো তো? কোথায় নিয়ে গেলে তুমি ভালো থাকবে? তুমি তো ভালো থাকার জন্য তুমি এ বাড়িতে চলে আসো, তাই না? আমাকে না তোমার বাবা মার কাছে নিয়ে চলো। আমি না তাদের সাথে থাকতে চাই, আমি এখানে থাকতে চাই না। বিয়ের পরে একটা দিন কি তুমি সুন্দর মতো সংসারটা করছো? বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে তুমি এ বাড়িতে চলে আসছো ভালো থাকার জন্য। তোমার বাবা মানে আমার বাবা, আমার মা মানে তোমার মা। আমরা সবাই এক, আমরা সবাই একটা পরিবার। পরিবারকে ছাড়া কেউ ভালো থাকে না। তুমি যে একা একা, এখন তোমার খারাপ লাগছে না বলো? এই পরিবার থাকলে তোমার এই খারাপ লাগাটা থাকতো না। তোমার কেউ না কেউ তোমাকে সহযোগিতা করতো, তোমাকে আদর করতো, সোহাগ করতো, একটু রান্না করে দিত, কেউ তোমাকে হেল্প করতে পারতো। কিন্তু সেই সুযোগটা তুমি নিজের হাতে নষ্ট করে এসছো। বাবা মার সঙ্গে রাগারাগি করে এখানে চলে আসছো। তুমি থাকবে না, ভালো লাগছে না তাদের সঙ্গে তোমার। দীপ, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পারতেছি যে আমি কি করছি। আমি অনেক বড় ভুল করছি দীপ, যার কারণে আজকে আমার এরকম একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আমার আশেপাশে একটা লোক নাই, আমার কথা বলার মতো কেউ নাই, আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই। আজকে জানো কি হয়েছে? আজকে বুয়া আমাকে অনেক বাজে বাজে কথা বলতেছে আপনি আমাকে দিয়ে কয় কাজ করাবেন? আমি কি আপনাকে দেখাশোনা করব নাকি? আপনি কি আমাকে দেখাশোনা করার জন্য রাখছেন? আপনার কি আত্মীয় স্বজন বলতে কেউ নাই? ওনার কথাগুলো আমার খুবই খারাপ লাগছে দীপ। আজকে যদি আমার পাশে আমার শাশুড়ি থাকতো, তাহলে তার মেয়ের মতো আমাকে আদর যত্ন করতো, আমার ননদ আমার সেবা যত্ন করতো। আমি নিজের দোষে আজকে নিজে একা হয়ে গেছি। আমি এখন বুঝতে পারতেছি যে একা থাকাটা কত কষ্ট, আর ফ্যামিলি নিয়ে থাকাটা কত আনন্দের ব্যাপার, কত খুশির ব্যাপার। আসলে দীপ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি কি অন্যায়টা করছি, তাদের সাথে কি ভুলটা আমি করছি। তাদেরকে আমি যেভাবে পারছি সেভাবেই অপমান করছি, শুধুমাত্র আলাদা হওয়ার জন্য। আর এই আলাদাই এখন আমাকে কষ্ট দিতেছে। আমি একা হয়ে গেছি দীপ। দীপ, তুমি আমাকে তোমার বাবা মার কাছে নিয়ে চলো দীপ। তুমি ও বাড়িতে বাবা মার সঙ্গে যে ধরনের আচরণ করে এসছো, তাতে করে মনে হয় না যে তোমাকে ও বাড়িতে অ্যাকসেপ্ট করবে। অবশ্য আমার বাবা মা তোমাকে খুব পছন্দ করে,
তার উপরে তুমি প্রেগনেন্ট মা হতে চলেছো, মানে তারা নাতি নাতির মুখ দেখতে যাচ্ছে, এটা ভেবে হয়তো বা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে। দীপ, আমি দরকার হলে তোমার বাবা মার পা ধরে বসে থাকবো, আমি জানি তারা আমাকে মাফ করে দিবে, কারণ সন্তান যতই অন্যায় করুক না কেন বাবা মা কখনো রাগ করে থাকতে পারে না। তুমি চলো, আমি তোমার সাথে যাব। একদম ঠিক বলেছো, চলো সাবধানে। দীপ, আমার পেট ব্যথা করতেছে অনেক। চল তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, চল।